সালাম আলাইকুম গাইস, আমি সৌদি আরব থেকে বাবুল। কারণ হোটেলের কিছু কাজ দেখানোর জন্য আসলাম আপনাদেরকে, কমেন্টে বলেন। আর যদি সবাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন, হোটেলে যারা নতুন আসে এই কাজগুলা করতে হবে। যারা হোটেলে সৌদি আরবে নতুন আসবেন অবশ্যই আপনাদেরকে এই দোয়ার কাজগুলা করতে হবে। নতুন যারা আসবেন দোয়ার এই কাজগুলা করতে হবে। আর আপনি নতুন আসলে দেওয়ার এই কাজগুলো করতে হবে। কারণ এই যে দেখেন, মিল্টন ভাই দেখায় দিচ্ছে যে আপনি কিভাবে করবেন। কারণ যারা এই যে দুজন লোক নতুন, ঠিক আছে, ওরা হোটেলে আসছে, কারণ এই জন্য দেখায় দিতেছে কিভাবে করতে হবে। কারণ নতুন যারা আসবেন এই কাজগুলো এভাবে করতে হবে। কারণ মিল্টন ভাই শিখাই দিতেছে কিভাবে করতে হবে। এই দুজন লোক নতুন যে হয়তো এই জন্য শিখাই দিতেছে, কারণ এই কাজগুলো মিল্টন ভাইরা করছে, ওরা করছে, আরিফরা করছে, এখন তারা ভাষা শিখে লাইছে। এই জন্যে এখন ওই কাজগুলো ওরা করে না। এখন মিল্টন ভাইরা করে না এই কাজগুলো। এখন নতুন লোক এই যে দুজন আনছে, এই দুজনে করবে। কারণ এই কাজগুলো কন্টিনিউ করতে হবে। কারণ সৌদি আরবে আসলে মনে করবেন আপনারা হোটেলে কাজ করলে 8 ঘন্টা ডিউটি দিবে, 10 ঘন্টা ডিউটি হবে না, কোনো সময় না। এই যে দেখতেছেন তালিগুলা, ঠিক আছে, এই প্লেটগুলা যে সব দেখেন, এই যে এইগুলা মনে করেন দেয়া যে যে বড় বড় যা আছে প্লেটগুলা, যে সময় কাস্টমারের চাপ থাকে, ঠিক আছে, লোকজন যে সময় খাবারের জন্য কাস্টমার বেশি আসে তখন দুইজনেও দুই গুলাইতে পারে না, ঠিক আছে। কারণ এইগুলা কাজ, হোটেলের কাজ কষ্ট আছে। কিন্তু হোটেলের কাজ সৌদি আরবে 12 থেকে 13 ঘন্টা ম্যাক্সিমাম। যদি কেউ বলে 8 ঘন্টা ডিউটি হবে, 10 ঘন্টা ডিউটি হবে, এটা শুধু বললেই হবে না, সব মিথ্যা কথা হবে। কারণ হোটেলে সৌদি আরবে 13 ঘন্টার নিচে, 12 ঘন্টার নিচে কোনো ডিউটি নাই। কারণ এই যে দেখতেছেন তালিগুলা সাজাইল, ঠিক আছে, যে সময় কাস্টমারের চাপ দিবে একটা তালি ওই জায়গায় থাকে না, ঠিক আছে। এরপরে খালি ওই জায়গার দরই কাজ না, যত বাহিরে ফ্লোর টোর আছে হোটেলে, গ্যালাস মোছা যত কিছু আছে, এভরিথিং সব কিছু করতে হয়। যে বড় বড় সসপ্যানগুলো ধুইতে হয়, যেগুলো দেখতেই তো আছেন, মানে এভরিথিং সব কিছু করতে হবে হোটেলের কাজগুলা। কারণ হোটেলের কাজগুলা কষ্ট আছে, অনেক কষ্ট হোটেলের কাজগুলা। কিন্তু হোটেলের কাজটা এটাই, 12-13 ঘন্টা ডিউটি করতে হবে। যারা সৌদি আরবে নতুন, সৌদি আরবে আসবেন হোটেলের কাজে, হোটেলে ভিসা দিয়া বলতেছে আপনাদেরকে হোটেলে ভিসা লাগাবে, অবশ্যই আপনারা দেখবেন, আমার ভিডিওটা দেখে জানবেন। কারণ হোটেলের কাজের এই ধরনটা, কারণ ওই যে তারা নতুন, ঠিক আছে, তাদেরকে মনে করেন শিখিয়ে দিতেছে কাজ কাম নতুন। কারণ এই যে লোক নতুন আসছে, কারণ নতুন যারা আসে সৌদি আরবে, ঠিক আছে, তখন আপনার অন্য যারা আছে, ঠিক আছে, হোটেল বন্ধ হয়ে যাবো, কিন্তু আপনার কাজ শেষে আপনার কাজ থাকবো। কারণ এই যে ডেক ফাতিল এগুলা, সসম্যান এগুলা ধুইতে হবে। কারণ লাস্টে আপনার যাইতে হবে, আপনার 1 ঘন্টা ডিউটি বেশি হবে। কারণ আপনি নতুন অবস্থা, ভাষা জানেন না, কারণ এই কাজগুলো আপনাকেই করাবে। সৌদি আরবে নতুন যারাই আসেন এই কাজগুলা আপনাদেরকে করতে হবে। কারণ যত দোয়া, সাফ সাফাই, পয় পরিষ্কারের যত কাজ আছে, কারণ আপনি ভাষা জানেন না, মানে এই কাজগুলো আপনি করতে করতে হবে। কারণ অন্য যারা ভাষা জানে তারা দেখা যায় কি অন্য এক একটা কাজ করতেছে, এই মাল লইয়া যাইতেছে, এই খাবার নিয়ে যাইতেছে, অর্ডার লিয়া যাইতেছে, ঠিক আছে, মনে করেন কাগজ লইয়া, পতরা লইয়া, দেখা যায় কি অর্ডার লইয়া বাস খাবার নিয়ে দিতেছে, ওয়াইটারগিরি করতেছে। কারণ এইসব থালি মাদে খাবার দিবে, সৌদি আরবের সিস্টেম ওইটা, যেরকম থালি বাস থালি মাদে ভাত দিবে, ভাত দিয়ে হয় মাংস, পুরা মাংস আছে, মুরগি আছে, এগুলা সাজায়া বাস নিয়ে যাবে যারা ওয়াইটারগিরি করে। আর আপনার খাওয়া শেষ, আপনার ওই জায়গায় আইনা ডাইল দিব, আপনি দুইতে থাকেন আপনারা আলা, একজন থাকলে একজন, দুইজন থাকলে দুইজন, এই সম্পূর্ণগুলা সবসময় ধুইয়া রেডি করে রাখতে হবে, পয় পরিষ্কার করিয়া। কারণ এই যে দেন সসপ্যানগুলা, ঠিক আছে, ভাত পাক করার নিচে পুড়িয়ে যায়, ঠিক আছে, এরপরে উপরে দিয়ে মনে করেন দিয়ে যে লাগে তা এগুলা ভিজায় রাখতে হয়, কষ্ট আছে। হোটেলে কাজগুলা যে মনে করেন সহজ, দেখতেছে সহজ না, কিন্তু সহজ না, কিন্তু বাইরে ভিতরে সব এভরিথিং কাজ। যারা হোটেলে কাজ করে এই কাজগুলা করতে হবে। হোটেলে কাজগুলা যে দেন থালিগুলা ধুইতেছে, এগুলা সুন্দর করে, ঠিক আছে, এই যে সাবান আছে ফেরি, এই দেশে ফেরি বলে, ঠিক আছে, সাবান এটাতে সুন্দর করে ধুইতে হবে, কারণ ময়লা থাকলে হবে না। কারণ হোটেলও সৌদি আরবের সিস্টেম,
আপনি সকাল 9টায় আসলে হয়তো 1 ঘন্টার লাগে 1.5 ঘন্টার লাগে আপনারে ছুটি দিবে দুপুরের টাইমে, কিন্তু আবার দেখা যায় কি রাতের 12টা পর্যন্ত আপনার ডিউটি করতে হবে, 12টা 1টা পর্যন্ত। হোটেলের ডিউটিটা সর্বোচ্চ 12 ঘন্টা 13 ঘন্টার নিচে ডিউটি নাই সৌদি আরব। যদি কেউ বলে এই যে 10 ঘন্টা 8 ঘন্টা চাকরি দিবে, এই সব মিথ্যা কথা। সৌদি আরবে যারা আসবেন জানিয়ে আসবেন। আর এই যে দেখেন জার্জির কাম জার্জি যে কাজ জানে, এ হচ্ছে একটা বাবুর্চি, এই যে মুরগি কাটতেছে, ওই মুরগিগুলা পুরে, ঠিক আছে, সৌদি আরবে মেঘলি বলে, এই যে মুরগি কাটতেছে, ঠিক আছে, ফাহাম বলে মেঘলি বলে, এই মুরগিগুলা দেখেন কাটতে পুরবে, কারণ এটি পাথরের উপরে দিয়া পুরবে। এই কাস্টমার লাগে যে বাদ দিয়ে পরে এটা থালি মাঝে সাজায় সাজায় দিব, যে হাতে কাম শিখেল যে এটা হলো এমনি, ঠিক আছে। এক একজনের এক একটা কাজ, যে কাজ জানে বাসা জানে তার কাজ। আর নতুন যারা আসে, এই যে দবাদবি কাজ, যত সাফ সাফাই পয় পরিষ্কারের কাজ আছে, এই কাজগুলা ওদের সৌদি আরবে। কারণ হোটেলে কাজে যারা আসবেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন হোটেলের কি কাজ কাম। কারণ হোটেলের কাজ কষ্ট আছে, অনেক সময় দেখা যায় কি হাতে আপনাদের দিয়ে আজকে মারে কাজ করলে, ঠিক আছে, হাতে হেওলা পড়ে যায়, এটা গাঁয়ের মতো হয়ে যায়, কিন্তু 2-4 দিন ধইলে 2-4-5 দিন ধইলে আবার ঠিক হয়ে যায়। কারণ এই যে দেখেন মিক্স মশলা দিয়া জিরা মিরা দিয়া এগুলা সাজাইতেছে, মশলা দিয়া সৌদিরা জাল গায় না, তো এই জন্য এটি সাজাইতেছে এভাবে, ফ্রিজে রাখতে দিবে 2-4 ঘন্টা। একটা বাবুর্চি, কারণ এই মুরগি পুরার বাবুর্চি, মুরগি পাক করার বাবুর্চি, এই জন্যে জার্জির কাম জার্জি করে, ঠিক আছে। এই যে দেখেন কীভাবে হোটেলের কাজগুলা করতে হয়, কারণ আপনি এই যে মাখায় তৈব, ঠিক আছে, ওরা সব কিছু সাফ সাফাই যা আছে, কারণ এই যে যারা নতুন তাদেরকে দিয়ে এই কাজটি হবে, এই কাজগুলো তাদেরকে দিয়ে হবে, যত পই পরিষ্কার আছে এ তাদেরকে দিয়ে। নতুন যারা আসে ওরা করবে না, ওরা এই যে দেখেন মুরগি কাটা শেষ ওরা চলে যাবে, সায়ারা কে চলে যাবে, বাবরচির কাম বাবরচি করবে। আর যত পয় পরিষ্কার মাইকে রয়েছে